নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির রেখা গুপ্তা। তাকে শপথ বাক্য পাঠ করালেন দিল্লির উপরাজ্যপাল VK सक्सेना। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगी। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि जो विषय मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगी। বিষাক্ত পায়েসে কাজ না হওয়াতেই কি হাতের শিরা কাটার সিদ্ধান্ত? ট্যাংরার ঘটনায় উত্তর খুঁজছে পুলিশ। পরতে পরতে রহস্য ট্যাংরা কাণ্ডে। ট্যাংরার বিত্তবান দে পরিবারের সব সদস্য আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি পরিকল্পনা করে বাড়ির 3 জনকে খুন করা হয়েছে, সেই রহস্য এখনও উন্মোচিত হয়নি। তবে একটি বিষয় পুলিশ নিশ্চিত যে যাই ঘটে থাকুক না কেন তা খুব পরিকল্পনা করেই করা হয়েছে। সেই পরিকল্পনা কবে থেকে করা হয়েছে, কে বা কারা এই পরিকল্পনা নেপথ্যে ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। রহস্য ঘনীভূত হয়েছে বিষাক্ত পায়েসকে ঘিরে। পুলিশ সূত্রে খবর, সোমবার বাড়ির সদস্যরা ঘুমের কড়া মাত্রার ওষুধ পায়েসের সঙ্গে মিশিয়ে খেয়েছিলেন। সবাই সেই পায়েস খেয়েছিলেন কিনা, খেলে স্বেচ্ছায় খেয়েছিলেন কিনা, কেউ কি তাদের খেতে বাধ্য করেছিলেন, এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ট্যাংরার বাড়িতে মৃত কিশোরীর মুখ থেকে গ্যাজলা বেরিয়েছিল। ঠোঁট এবং নাকের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অপর 2 মহিলার হাতের শিরা কাটা ছিল, তবে তাদের গলাতেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বিষাক্ত পায়েসে কাজ না হওয়াতেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা কিনা তা ভাবাচ্ছে তদন্তকারীদের। হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা হয়ে থাকলে মৃত কিশোরীর ঠোঁট এবং নাকের নিচে এবং 2 মহিলার গলায় আঘাতের চিহ্ন কিভাবে এলো, সেই প্রশ্নের উত্তর মেলেনি। আপাতত দুর্ঘটনার পুনর্নির্মাণ করে রহস্যের কিনারা করতে চাইছে লালবাজার। বুধবারই কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছিলেন ট্যাংরার ঘটনার পুনর্নির্মাণ করা হবে। যেহেতু পরিবারের 2 সদস্য হাসপাতালে চিকিৎসাধীন, তাই সেই প্রক্রিয়ায় দেরি হচ্ছে। প্রসঙ্গত, বুধবার সকালে ট্যাংরার অতুলসুর রোড এলাকায় দে পরিবারের 4তলা বাড়ি থেকে 2 মহিলা এবং এক কিশোরীর নিথর দেহ বের হয়। তাদের নাম রমি দে, সুদেষ্ণা দে এবং প্রিয়ম্বদা দে। কিছু সময় পরে জানা যায় EM বাইপাসের অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়েছেন দে পরিবারের আরও 3 সদস্য। আহত হন রমির স্বামী প্রসূন দে, সুদেষ্ণার স্বামী প্রণয় দে এবং পরিবারের এক নাবালক সদস্য। পরিবারের সকলেই নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দুর্ঘটনার পরে আহতরা দাবি করেন আর্থিক সমস্যার কারণেই একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন তারা। তাদের দাবি মোতাবেক 6 জন একসাথে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন। পরে গাড়ি নিয়ে 3 জন বেরিয়ে পড়েন এবং আত্মহত্যার উদ্দেশ্যে পিলারে ধাক্কা মারেন। স্থানীয়রা জানেন একদিন আগে থেকে ওই বাড়ির কাউকে ডাকাডাকি করে সাড়া পাওয়া যাচ্ছিল না। ফলে 3 জনের মৃত্যু কখন হয়েছে তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। দে পরিবারের চামড়ার ব্যবসা রয়েছে, কারখানাও রয়েছে তাদের। সেই কারখানাতেও বৈভব এবং রুচিশীলতার ছাপ স্পষ্ট। আশপাশের লোকেরা বলেছেন মঙ্গলবারও খোলা ছিল কারখানা। বুধবার অবশ্য সেটি বন্ধ ছিল সকাল থেকে। বাইরে থেকে দেখে বোঝা যায় 4তলা বাড়ির মতন কারখানাটিও পরিপাটি করে গোছানো। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কারখানাটি। এমন বৈভবশালী পরিবারে আর্থিক সমস্যার কারণে আত্মহত্যার তত্ত্ব কতটা গ্রহণযোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। বিরোধী দলনেতার আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন কুণাল ঘোষ। জানালেন, নন্দীগ্রাম থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন হারবেন, তেমনই ফের জিতে এ রাজ্যের ক্ষমতায় আসবে তৃণমূল। 26-এর ভোটের আগে আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় খবরও।
তার দাবি নন্দীগ্রাম থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন হারবেন তেমনই ফের জিতে রাজ্যের ক্ষমতায় আসবে তৃণমূল আর আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, লিখে রাখুন, বিরোধী দলনেতার পদটাই থাকবে না। সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তবে চলতি বছরে আর কোনো ভোট নেই। কিন্তু তাতে কি, শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি এখন থেকেই উঠে পড়ে লেগেছে। এই আবহের মধ্যেই বুধবার তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করলেন, 26-এর ভোটের রেজাল্ট বেরোলে দেখা যাবে প্রধান বিরোধী দল বিজেপি আর থাকবে না, আর বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীও থাকবে না। কুণাল ঘোষ বলেছেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জিতবেন ভবানীপুর কেন্দ্র থেকে, আর নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবে। এরপর আত্মবিশ্বাসী কুণাল ঘোষ বলেন, লিখে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন। তবে বিরোধী দলনেতা পদটি পাওয়ার জন্য যে আসন দরকার, পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় রাজনীতিতে বিজেপি 2026 সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। বিরোধী দলনেতার পদও থাকবে না, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবে না। চ্যালেঞ্জ করে বলছি, 2026 সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে। আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে, সেই আসন ভারতীয় জনতা পার্টি 26 সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। মুখ্যমন্ত্রী থাকবেন, মমতা ব্যানার্জি থাকবেন, বিরোধী দলনেতার পদও থাকবে না, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলছি। অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, কুণাল ঘোষ অনেক কিছুই বলেন, ওর বলার উপরে ট্যাক্স লাগাতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, এটা কুণালই বলেছিলেন। কখন কি বলেন তার কথা কোনো ঠিক নেই। হাই নিউজ নেটওয়ার্ক। আজিকর কাণ্ডে প্রাক্তন সিপি বিনীতের বিরুদ্ধে মামলা শুনবে না হাইকোর্টের প্রধান বিচারপতি। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বৃহস্পতিবার তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি ওই মামলা শুনতে চান না। তার এজলাসে শুনানির তালিকা থেকে ওই মামলা মুছে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানান, অন্য বেঞ্চে এই মামলা পাঠানো হবে। আরজি করের নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত। এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানানো হয় আদালতে। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অনামিকা পাণ্ডে। এর আগে ওই মামলা শুনানি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবারও প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তখন মামলা ছেড়ে দেওয়ার কথা জানান প্রধান বিচারপতি। আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে কলকাতা তৎকালীন সিপি বিনীতের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। একই দাবিতে লালবাজার অভিযানও হয়। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তাদের দাবি মেনে বিনীতকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে পাঠানো হয় এসটিএফে। নতুন পুলিশ কমিশনার হন মনোজ বর্মা। হাই নিউজ নেটওয়ার্ক। কুম্ভে মহিলাদের স্নান এবং পোশাক বদলের ভিডিও তুলে বিক্রি, দুটি অ্যাকাউন্ট চিহ্নিত, তদন্তে পুলিশ। কুম্ভে মহিলাদের পুণ্য স্নানের ভিডিও তুলে সমাজ মাধ্যমে বিক্রি করা হচ্ছে, এমনই অভিযোগ পাওয়ার পর তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ। তড়িঘড়ি দুটি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়। পুলিশের দাবি, সেই দুটি সমাজ মাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে খবর, গত 17 ফেব্রুয়ারি প্রথম অভিযোগ জমা পড়ে। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও আপলোড করা হয়েছে বলে প্রথম অভিযোগ জানানো হয়। তারপর বুধবার আরও একটি অভিযোগ জমা পড়ে। একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি করা হচ্ছে বলে জানানো হয়। সেই অভিযোগের সূত্র ধরেই দুটি অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে, এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশের পুলিশ ডিজি প্রশান্ত কুমার। কুম্ভকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে যাতে কোনো রকম বিভ্রান্তিকর আপত্তিজনক বিষয় ছড়ানো না হয় তার দায়িত্বে রয়েছেন ডিজি।
তিনি জানিয়েছেন ইতিমধ্যেই এই ধরনের ঘটনা আটকাতে মেটার সাহায্য চাওয়া হয়েছে। রাজ্য পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, রাজ্যের সমাজ মাধ্যম নজরদারি দল দেখে যে সমাজ মাধ্যমের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে মহিলাদের স্নান এবং পোশাক বদলানোর ভিডিও আপলোড করা হয়েছে। তারপরই কোতোয়ালি কুম্ভমেলা থানায় অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে আর কোন কোন অ্যাকাউন্ট থেকে এই ধরনের ভিডিও এবং ছবি আপলোড করা হয়েছে তা চিহ্নিত করার জন্য মেটার সাহায্য নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সেই সব অ্যাকাউন্ট চিহ্নিত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। গত 13ই জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলা চলাকালীনই পরপর অগ্নিকাণ্ড, পদপিষ্টের মতন ঘটনা, এমনকি মৃত্যুও হয়েছে পুণ্যার্থীদের। আর এই সব ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের ব্যবস্থাপনা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই ঘটনার রেশ এখনো কাটেনি, আর তার মধ্যেই আবার নতুন করে বিড়ম্বনায় যোগী সরকার। এবার কুম্ভমেলায় মহিলাদের স্নান এবং পোশাক বদলানোর ভিডিও সমাজ মাধ্যমে বিক্রি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।